দিল্লি সাউথ ব্লকের এক আলোচনা সভায় আলোচনা হচ্ছিল সাময়িক বিশ্লেষকদের। আলোচনার বিষয়, যদি বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধে জড়াতে হয় তাহলে কি হবে। কেউ একজন বলে উঠল, আমরা তো বৃহৎ শক্তিধর, বাংলাদেশ তো আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। ঠিক তখন একজন অভিজ্ঞ জেনারেল ঠান্ডা স্বরে বললেন, যদি তোমরা এমনটা ভেবে থাকো তাহলে ভয়ঙ্কর ভুল করবে। কারণ যুদ্ধ হলে বাংলাদেশ ভুগবে ঠিকই, কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে। তার এই কথা শুনে আলোচনার দরবারে নেমে এলো এক নীরবতা। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে যুদ্ধ করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। চারপাশে নদী, খালবিল আর নিচু জমির কারণে ভারী সামরিক যান চলাচলের সুযোগ কম। ইতিহাস ঘাটলেও এমনটাই দেখা যায় যে বহিরাগত শক্তিগুলো এখানে এসেই বারবার সমস্যায় পড়েছে। মোগল আমল, ব্রিটিশ শাসন থেকে শুরু করে 1971 সালের যুদ্ধে এমনটাই দেখা গেছে। এখানে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো দুঃস্বপ্নের মতো। বিশ্ব অর্থনীতির সমীক্ষার মতে 2050 সালের মধ্যে ভারত হতে পারে দ্বিতীয় অর্থনৈতিক শক্তিসম্পন্ন দেশ। কিন্তু যদি বাংলাদেশ বা কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তবে তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নতে পরিণত হবে। এর কারণ যুদ্ধের ব্যাপক খরচ যোগান দিতে ভারতের অর্থনীতিতে চাপ পড়বে, বিদেশি বিনিয়োগ কমবে, দেশের বিভিন্ন বিচ্ছিন্নবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠবে। চীন দীর্ঘদিন থেকে বাংলাদেশের বন্ধু হিসাবে পাশে রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বাজলে চীন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও তাদের ভারতের সাথে যে সীমান্ত রয়েছে সেখানে বিশাল সামরিক চাপ সৃষ্টি করতে পারে। এতে করে ভারতের দুদিকেই যুদ্ধ করতে হবে, একদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন। আর এই কাজ কোনো দেশের জন্যই এতটা সহজলভ্য নয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যা 7 সিস্টার নামে পরিচিত, এই রাজ্যগুলোর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মাত্র 40 কিলোমিটার চওড়া একটি সরু রাস্তা দিয়ে সংযুক্ত, যাকে বলা হয় চিকেন নেক। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাজলে চিকেন নেক দখল করে ভারতকে সহজেই দুই টুকরো করে দিতে পারে। এটাই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। অরুণাচল প্রদেশকে চীনের একটি অংশ হিসেবে চীন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। সুতরাং বাংলাদেশের সাথে যুদ্ধ বাজলে নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে ভারত। অন্যদিকে ভারতের উন্নয়নকে যুক্তরাষ্ট্র তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে। তাই বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে ভারতের উন্নয়নকে থামাতে এটাই যুক্তরাষ্ট্রের জন্য হবে একটা বড় সুযোগ। কাশ্মীরে পাকিস্তানের হস্তক্ষেপ আরও উন্মুক্ত হবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আমেরিকার চাপের ফলে ভারতের অর্থনীতি ভেঙে পড়বে।